বেআইনি খাদান কারবারে কড়া বার্তা, পালাবদলের পর আইনের পথে পশ্চিমবঙ্গ। সালানপুর বারাবণী শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে বেআইনি পাথর খাদান, বালি ও খনিজ সম্পদ নিয়ে নানা অভিযোগ ঘুরে বেড়াচ্ছিল। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জমা পড়লেও সাধারণ মানুষের একাংশের প্রশ্ন ছিল, আইনের হাত কি সত্যি সকলের জন্য সমানভাবে কাজ করবে? সম্প্রতি সেই প্রশ্নেরই এক নতুন উত্তর মিলতে শুরু করেছে বলে মনে করছেন এলাকার বাসিন্দাদের একাংশ। 7 জুন গভীর রাতে সালানপুর ব্লকের জিতপুর, উত্তর রামপুর ও কল্যা পঞ্চায়েত এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক খাদান সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগ এবং তদন্তের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু হওয়ার পর এই অভিযান পরিচালিত হয়। অভিযানে রঞ্জিত সিং, বিষম রায়, মধুসূদন মণ্ডল এবং রাকেশ কুমার সিং উর্ফে যোগিন্দরকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে প্রশাসনিক সূত্রে খবর। স্থানীয় সূত্রের দাবি, জিতপুর, কল্যা এবং সংলগ্ন এলাকার কয়েকটি পাথর খাদানকে ঘিরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠছিল। সেই অভিযোগগুলির তদন্তের পরেই প্রশাসন সক্রিয় হয়েছে বলে মনে করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের মতে, সরকার পরিবর্তনের পর প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে খনিজ সম্পদ, পাথর খাদান, বালি কিংবা কয়লা সংক্রান্ত কোনো অবৈধ কারবারকে প্রশ্রয় দেওয়া হবে না। ব্যবসা করতে হলে আইন মেনেই করতে হবে, এই নীতিকেই সামনে রেখে এগোচ্ছে প্রশাসন। বিশেষজ্ঞ মহলের মতে, পাথর খাদান শিল্প এলাকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সেই শিল্প যদি নিয়ম বহিরাভূতভাবে পরিচালিত হয় তাহলে পরিবেশ, সরকারি রাজস্ব এবং সাধারণ মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। তাই বৈধ লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র এবং সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করাই একমাত্র পথ। সালানপুর বারাবণী অঞ্চলের সাধারণ মানুষের প্রত্যাশা, প্রশাসনের এই অভিযান শুধুমাত্র কয়েকদিনের উদ্যোগ হয়ে না থেকে দীর্ঘমেয়াদী নজরদারিতে পরিণত হবে। সালানপুর বারাবণী অঞ্চলের সাধারণ মানুষের প্রত্যাশা, প্রশাসনের এই অভিযান শুধুমাত্র কয়েকদিনের উদ্যোগ হয়ে না থেকে দীর্ঘমেয়াদী নজরদারিতে পরিণত হোক, যাতে ভবিষ্যতে কোনো প্রভাবশালী গোষ্ঠী বা স্বার্থন্বেষী চক্র বেআইনি কার্যকলাপের মাধ্যমে আবারও পুরনো পরিস্থিতি ফিরিয়ে আনতে না পারে। পশ্চিমবঙ্গ শিল্প চলবে, ব্যবসা চলবে। পশ্চিমবঙ্গে শিল্প চলবে, ব্যবসা চলবে, কর্মসংস্থান বাড়বে, কিন্তু সব কিছুই চলবে আইনের গণ্ডির মধ্যে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, এই বার্তাই যেন নতুন করে স্পষ্ট হয়ে উঠেছে সালানপুরের সাম্প্রতিক এই ঘটনা প্রবাহে। ভারত টিভি নিউজের জন্য সালানপুর বারাবণী থেকে ওম শর্মার রিপোর্ট।